আচ্ছা, তো আমরা আজকে এই নেটওয়ার্কটা ডিজাইন করবো যেটা হচ্ছে সার্ভার কনফিগারেশন। তো সার্ভার কনফিগারেশনের জন্য তাহলে আমরা আগে কি তোর হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশনটা করে ফেলি, দেন আমরা কনফিগারেশনে যাবো। তো আমাদের কি ছিল, 3টা সার্ভার ছিল না? সার্ভার, এই যে একটা সার্ভার, এই যে একটা সার্ভার, অ্যান্ড এই যে একটা সার্ভার। 3টা সার্ভার আর 2টা পিসি, এই একটা পিসি অ্যান্ড এই একটা পিসি। ওকে, অ্যান্ড এই সবগুলা ডিভাইস আমাদের কিসের সাথে কানেক্টেড ছিল? একটা সুইচের সাথে কানেক্টেড ছিল। সুইচ কই গেল আমার? এই যে সুইচ, যে কোনো একটা সুইচ নিতে পারি। দেন আমরা কানেক্ট করি, যেহেতু দুটো ডিফারেন্ট ডিভাইস, স্ট্রেট থ্রু কেবলের থ্রুতে কানেক্ট করলাম। ওকে, সো কানেকশন শেষ। এটা হচ্ছে আমাদের কি সার্ভার, ধরে নিচ্ছি এটা আমাদের ডিএনএস সার্ভার। ডিএনএস এর ফুল মিনিং কি বলতো? ডোমেন নেম সার্ভিস। ডিএনএস এসিআরভিআর সার্ভার। এটা হচ্ছে আমাদের ডিএসসিপি সার্ভার, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, ডিএসসিপি সার্ভার। এন্ড সার্ভারটা লিখে এসইআর সার্ভার, এটা জাস্ট নামকরণ করতেছি আর কিছু না। আর এটা হচ্ছে আমাদের ইমেল সার্ভার, ইমেল সার্ভার। আর এই যে পিসি 3 যেটা, এটা লেটস সাপোজ ধরি আমরা জ্যামের, আর এই যে পিসিটা এটা হচ্ছে লেটস সাপোজ আলিফের। ওকে, তো সবার আগে আমরা ডিএনএস সার্ভারটা কনফিগার করি। তো সার্ভার কনফিগারেশন করতে হলে ডেস্কটপ মোডে আসবো, আইপি কনফিগারেশন আসবো। দেন ডিএনএস সার্ভারের আইপি, যেহেতু আমাদের আইপি দেওয়া নাই, আমরা যে কোনো একটা আইপি ধরতে পারি। তাহলে 10.0.0.1। 0 দিচ্ছি না কেন? কারণ 0 হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইপি। আমরা 1 থেকে শুরু করতেছি। যে এটা হচ্ছে কি, যে তার আইপি অ্যাড্রেস, আর এটা ডিএনএস সার্ভার অ্যাড্রেস কত হবে? এটাই। ওকে, ডিফল্ট সাবনেট মাস্ক যেটা আছে ওটি, এটা কাটলাম। আচ্ছা, এটার পরবর্তীতে নেট সার্ভিস অন করবো আমরা। দেন ডিএসসিপি সার্ভারটা অন করি। ডেস্কটপ আইপি কনফিগারেশন, এই যে এটা হচ্ছে যে আমাদের তার আইপি। আমরা এটা হয়তো 2 দিলাম। আর এখানে যে ডিএনএস সার্ভার কত ছিল? 10.0.0.1। ওকে, ডিএনএস সার্ভার যেটা কনফিগার করছিলাম, এই যে এটার আইপিটা এখানে বসাবো আমরা। বসাইয়া এখন তার সার্ভিস গুলোর দিকে যাচ্ছি আমরা। তো এটা কি আমার ডিএসসিপি সার্ভার না? তো ডিএসসিপি সার্ভার, তাহলে আমরা এখান থেকে ডিএসসিপি সার্ভিসটা অন করবো। এই যে সার্ভিসটা অন করলাম, অ্যান্ড আমাদের এই যে এখানে কি করতে হবে, তার ডিএনএস সার্ভারটা চেঞ্জ করে দিতে হবে। ডিএনএস সার্ভার কত ছিল? যে 10.0.0.1। ওকে, আর বাকিগুলো আপাতত আমার কিছু করা লাগবে না, জাস্ট আমরা এখান থেকে কি করে দেবো, সেভ করে দেবো। তাহলে দেখি এখানে একটা আপডেট হয়ে গেছে যে ডিএনএস সার্ভার হচ্ছে 10.0.0.1। ওকে, আর ডিফল্ট সাবনেট মাস্ক যেটা ছিল ওটাই। এদিকে আমার ডিএসএফ সার্ভারের কনফিগারেশন ডান। এখন আমরা আসি আমাদের ডিএনএস সার্ভারের কনফিগারেশনটা, এই যে সার্ভিসেস গুলো অন করি। তো এই সার্ভিসেসে আসবো। আচ্ছা, এটা ডেস্কটপ কনফিগারেশন কিন্তু অলরেডি ডান, ঠিক আছে। ডেস্কটপ কনফিগারেশন এই যে আইপি কত? 10.0.0.1। তো আমরা সার্ভিসেসে আসবো। সার্ভিসেসে আইসা এখান থেকে আমরা আমাদের কি যে ডিএনএস সার্ভারটা অন করবো, এই যে ডিএনএস। ওকে, তো ডিএনএস এ আইসা আমাকে কি দিতে হবে? আমাকে দিতে হবে ফার্স্টে এই যে ডিএনএস সার্ভারটা আমি অবশ্যই অন করব, সার্ভিসটা অন করবো। অন করে এখানে আমাকে নেম আর অ্যাড্রেসটা বসে দেবে। ওকে, সো নেম আর অ্যাড্রেসটা আমরা একটু পরে বসাই, আগে সার্ভিসটা আমি অন করে দিচ্ছি। এটা এখানে আসি, যে ইমেল সার্ভার আসি। সো ইমেল সার্ভার ডেস্কটপে আসি। চাইলে আমরা এখন, যেহেতু আমরা অলরেডি ডিএসসিপি সার্ভার কি করে নিচ্ছি, কনফিগার করে ফেলছি, তাই না? তাহলে আমরা এখানে যে কনফিগারেশনটা স্ট্যাটিক করতে পারি। চাইলে আমরা যে ডিএসসিপি ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, যেটা অটোমেটিকলি আমরা কি করব, সার্ভারে আইপি অ্যাসাইন করবো। সো আমরা দেখি যে কনফিগারেশন যদি ডান হয়, তাহলে আমরা এখানে আইপিটা অটোমেটিকলি অ্যাসাইন হওয়া উচিত। এই যে দেখছো, অটোমেটিকলি অ্যাসাইন করছে। সো এটার কত, IPv4 ভার্সন কত ছিল? এই যে 10.0.0.3, এই আইপিটাই লাগবে আমার। আর এখানে ডিএনএস সার্ভার অটোমেটিকলি অ্যাসাইন করে দিছে। আর যদি সার্ভিসে আসি, এই যে ইমেলে আসবো। ইমেলে আসা SMTP সার্ভিস আর POP3 সার্ভিস দুটোই অন থাকবে বাই ডিফল্ট, যেটা অনে রাখবো আমরা। আর আমরা যে ডোমেইন নেমটা ইউজ করবো, যেহেতু আমরা ডিএনএস সার্ভার ইউজ করতেছি, যেটা কি করে থাকে, ডোমেইন নেমের ভিত্তিতে কাজ করে থাকে। এটা ওয়েব থেকে দেখবে যে যখন আমরা করছিলাম, ওখানে আরো ডিটেল পড়াইছিল, এবং ইভেন তোর সিএনএন মিডটার্ম আমরা ডিটেল পড়ছিলাম যে ডিএনএস সার্ভার কিভাবে কাজ করে। তো ওইদিকে আর আমি যাচ্ছি না, আমি জাস্ট এখানে কনফিগারেশন বলি। তো ডোমেইন নেম কি হবে, আমরা জিমেইলেরটা নিই। তাহলে জিমেইলের ডোমেইন নেম হচ্ছে যে gmail.com। ওকে, gmail.com।
আর এখান থেকে তুই ইউজার ক্রিয়েট করতে পারো। সো আমাদের ইউজার কে ছিল, একজন আলিফ ছিল। সো পাসওয়ার্ড তুই যে কোনো একটা দিতে পারছ। আমি 1 দিলাম। আর যিনি ইউজার কে ছিল, জ্যাম ছিল, তার পাসওয়ার্ড দিলাম 2। অবশ্যই এখান থেকে জিমেল এই যে ডোমেইন নেমটা কি করতে হবে, সেট করতে হবে। তো সেট ক্লিক করতে হবে, করলাম। আমাদের কি করা শেষ, ইমেল সার্ভার কনফিগারেশন শেষ। তাহলে আমার এখানে কি মনে রাখতে হবে, এই যে ডোমেইন নেম হচ্ছে যে gmail.com, আর তার আইপি কি ছিল, আইপি ছিল 10.0.0.3। এটাই এক নম্বর আসে ডিএনএস সার্ভারে কনফিগার করবো। এই যে ডিএনএস সার্ভার, ডিএনএস আসবো, আসার পরে দেখছো এখানে একটা নেম আসতেছে। তো এই নেমটা কি, ডোমেইন নেমটা। তো ডোমেইন নেম কি ছিল, gmail.com। আর অ্যাড্রেসটা কত ছিল মনে আছে, অ্যাড্রেসটা ছিল 10.0.0.3। তো 3 এরপরে জাস্ট অ্যাড ক্লিক করলেই আমার কি, এই যে নাম্বার হচ্ছে যে 0, নেম হচ্ছে যে আমাদের gmail.com, আর টাইপ হচ্ছে এয়ারপড, অ্যান্ড ডিটেল হচ্ছে যে তার আইপি হচ্ছে যে 10.0.0.3। আমাদের সোফার যত ধরনের সার্ভিস সার্ভার কনফিগারেশন ডান। এখন আমরা কি করবো, এই যে এখানে যদি আসি, এটার আইপি কনফিগারেশন করবো, বাট ডিএসসিপি থ্রুতে করবো আমরা। যেহেতু আমরা জানি কি ডিএসসিপি অটোমেটিক্যালি আইপি অ্যাসাইন করেছে, আমরা ডিএসসিপি তে ক্লিক করলে দেখবো অটোমেটিক্যালি আইপি নিয়ে নিচ্ছে। যেগুলো ছিল ওগুলো অটোমেটিক্যালি অ্যাসাইন করে দিছে। এখানে যদি আসি, এই যে ডেস্কটপ আইপি কনফিগারেশন, এই যে ডিএসসিপি তে আসলে অটোমেটিক্যালি আইপি অ্যাসাইন করে দিবে। তো অটোমেটিক্যালি আইপি অ্যাসাইন করা ডান। বাট আমরা যদি ইমেল সার্ভার নিয়ে কাজ করতেছি, আমার এখানে ওর একটা ইমেল অ্যাকাউন্ট খোলা লাগবে। তো ইমেল অ্যাকাউন্ট খোলার জন্য এই যে আমরা আলিফের এক ইমেল অ্যাকাউন্ট খুলবো। সো যে আলিফ পিসিতে ক্লিক করলাম, ক্লিক করে ডেস্কটপে আসলাম। ডেস্কটপে আসার পরে এই যে দেখি এখানে ইমেল নামে একটা কি আছে, অপশন আছে। তো এখানে ক্লিক করলে দেখ এখান থেকে আমার ইমেলটাকে ক্রিয়েট করতে হবে। সো ইমেল ক্রিয়েট করার জন্য আমি আমার নাম দিতে পারি। সো যেহেতু আলিফের পিসি, আলিফের নাম দিই আলিফ। অ্যান্ড ইমেল অ্যাড্রেস কি হতে পারে, ইমেল অ্যাড্রেস লেটস সাপোজ আমরা একটা অ্যাজিউম করে নিচ্ছি যে alif@gmail.com। আর ইনকামিং মেল সার্ভার, সো ইনকামিং যে মেলটা আসবে, ঠিক আছে, ওই মেলের সার্ভার কি হবে, ওটা বেসিক্যালি আমার gmail.com। ঠিক আছে, ইনকামিং মেলটা আসবে যেহেতু আমরা gmail.com এর জন্য কি কনফিগারেশনটা করছি, এবং আউটগোয়িং এখান থেকে যেটা যাবে ওটাও কি gmail.com। কারণ আমরা কনফিগার করছি gmail.com ডোমেনের উপরে। আর ইউজার নেম কি ছিল, ওই যে মনে আছে আমরা যখন ইমেল সার্ভার কনফিগার করতেছিলাম তখন ইউজার নেম ছিল আলিফ, অ্যান্ড পাসওয়ার্ড ছিল আলিফের কি 1। সো এটা এখান থেকে সেভ, যখন তুই সেভ দিবি তখন দেখবি যে তোর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে তুই একটা মেসেজ চাইলে কি করতে পারবি, ইমেল চাইলে কম্পোজ করতে পারবি, কোনো ইমেল আসলে ওটাকে রিপ্লাই দিতে পারবি। ইভেন কোনো ইমেল আসছে কিনা ওটা দেখতে হলে যে রিসিভে ক্লিক করলে দেখে তো যে তোর কোনো ইমেল আসছে কিনা। সো ক্যান নট ফাইন্ড এ ইনকামিং ইমেল সার্ভার। সো কোনো ইমেল নাই। সো একটা মিনিট আমাকে দেখতে, gmail.com ঠিক আছে, কনফিগারেশন ঠিক আছে। সো দেন আমরা আসি আমাদের এই যে জ্যামের পিসিতে। সিমিলার ভাবে আমরা জ্যামের পিসিতে কনফিগারেশনটা করবো। নাম হচ্ছে যে জ্যাম, ইমেল আমরা যে কোনো একটা দিতে পারি, jam@gmail.com, gmail.com। সিমিলারভাবে আমাদের ইনকামিং মেল সার্ভার gmail.com, আউটগোয়িং মেল সার্ভার কি gmail.com। ইউজার নেম জ্যাম, পাসওয়ার্ড হচ্ছে 2, অ্যান্ড সেভ, ডান। সো আমাদের সোফার যত ধরনের কনফিগারেশন, সব ধরনের কনফিগারেশন ডান। এখন আমরা দেখবো যে আমাদের কনফিগারেশন গুলো আসলে কাজ করতেছে কিনা ঠিক মতো। আমরা এখানে আসবো, এখান থেকে একটা ইমেল কম্পোজ করবো। কাকে কম্পোজ করবো, সেন্ড করতে চাচ্ছি জ্যামকে, যেহেতু এটা আলিফের পিসি, এই যে আলিফের পিসি। ওকে, আমরা জ্যামকে যেটা করবো, সেন্ড করবো। তাহলে jam@gmail.com, অ্যান্ড সাবজেক্ট হচ্ছে যে এম, লেটস সাপোজ টেস্ট। ওকে, অ্যান্ড হেই, যদি সবকিছু কনফিগারেশন ঠিক থাকে তাহলে সেন্ড করলে সেন্ডটা সাকসেসফুল হবে। সো সেন্ড হয়েছে। এখন যদি আমরা জ্যামের পিসিতে আসি এবং এখানে রিসিভে ক্লিক করি তাহলে আমার মেসেজটা আসা উচিত। সো PPO3 অথেন্টিকেশন ইজ ফেলিয়ার। দেখি আমাদের কোনো কারণে হয়তো কনফিগারেশনের প্রবলেম হয়েছে। আমরা একটু এখানে আসি, সার্ভার সার্ভিসেসে আসি, ইমেল কনফিগারেশন আসি, এটা অন আছে, এটা অন আছে। দেখো জ্যামের জন্য আমরা অ্যাডই করি না, দ্যাটস ওয়াই প্রবলেমটা কি হয়েছে, জ্যাম 2 এই যে প্লাস। ওকে, এবার হোপসো চলে আসার কথা, রিসিভ। ওকে, এখান থেকে একটা কম্পোজ করি। কাকে কম্পোজ করা যায়, আলিফকে, যেটা জ্যামের alif@gmail.com, অ্যান্ড সাবজেক্ট হচ্ছে যে টেস্ট। ওকে, অ্যান্ড সেন্ড, লেটস সি এখানে আসছে কিনা, রিসিভ। cannot find the incoming email service, email server, incoming email server টা খুঁজে পাচ্ছে না, verify the your email server information, account properties. Okay, let's see the account.
কনফিগারেশন alif@gmail.com, ঠিক আছে। এই যে এখানে নামটা উল্টো লিখছি, gmail@gmail.com, দেন সেভ আর রিসিভ, এই যে আইভার্স, ঠিক আছে। সো জ্যাম বলছে কি যে জ্যাম সাবজেক্ট ছিল কি টেস্ট, ঠিক আছে। এই জিমেল হচ্ছে যে jam@gmail.com, কত তারিখে কত সময় আসছে, এবং ভিতরে যে মেসেজটা ছিল হেই। এখন তুই যদি চাস এই মেসেজের কি করতে পারবি, একটা রিপ্লাই দিতে পারবি। সো রিপ্লাই দিতে পারবি, রিপ্লাই ক্লিক করা। এখন তুই চাইলে এখান থেকে সাবজেক্ট চেঞ্জ করতে পারিস, তো যেটা অ্যান্ড হ্যালো, ওকে। আমি জাস্ট মেসেজটা সেন্ড করলাম। তো সবকিছু যদি ঠিক থাকে, আমি যদি এখানে আসি, আমার জ্যাম কিন্তু মেসেজটা রিসিভ করা উচিত। ইয়েস, মেসেজটা রিসিভ করছে, দেখছিস, হ্যালো। সো এটাই ছিল আমাদের সার্ভার কনফিগারেশন, আর কিছু না। সো এখন যদি তুই আরেকটা নতুন পিসি অ্যাড করতে চাস, কিভাবে করবি? জাস্ট এখান থেকে একটা পিসি আনবি, তোর যতগুলো মন চাই তুই পিসি অ্যাড করতে পারবি। জাস্ট এখানে আরেকটা পিসি বসালি, ওকে। এই যে পিসি 4, লেটস সাপোজ এটা আমরা নিহানের জন্য করবো কনফিগারেশন। সো NIHAN নিহান, অ্যান্ড কানেক্ট করি এটাকে আমরা এখান থেকে যে কোনো পোর্ট নিয়ে এখানে ফার্স্ট ইন্টারনেট পোর্টের সাথে কানেক্ট হবে, ফার্স্ট ইন্টারনেট পোর্ট 0/0। সো এটা ওপেন করে ডেস্কটপে আসে আইপি কনফিগারেশন এসে যে DHCP অন করে দিব, অটোমেটিকলি আইপি নিয়ে নেবে ওয়াই, ঠিক আছে। আচ্ছা, নিতে থাকুক, আমরা পরে এসে চেক করবো। আমরা এখানে যে ইমেল সার্ভার আইসা, ইমেলে আইসা এখানে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে নিহান নামে, NIHAN নিহান, আর এখান থেকে তার পাসওয়ার্ড লেস তারপর 3, ওকে। নিহান তো আমরা অ্যাড করলাম। এখন আমরা দেখি আমাদের নিহানের আইপি কনফিগারেশন হয়েছে কিনা। তো DHCP কোনো কারণে কনফিগারেশন করতে পারতেছে না, সো আমরা আরেকবার ট্রাই করি, এই ডান, ওকে। তো এখন আমরা তার মেল কনফিগারেশনটা দেখি। তো এখানে আসি, তার নাম হচ্ছে যে নিহান, অ্যান্ড ইমেল অ্যাড্রেস হচ্ছে যে nihan@gmail.com, ওকে। নেক্সট হচ্ছে যে আমাদের gmail.com অ্যান্ড gmail.com, ইউজার নেম হচ্ছে যে নিহান, ওকে, অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে যে 3, অ্যান্ড সেভ। সো এখন যদি আমরা এখান থেকে একটা কম্পোজ করি, কাকে কম্পোজ করা যায়? লেটস সাপোজ আলিফকে কম্পোজ করি, alif@gmail.com, অ্যান্ড সাবজেক্ট হচ্ছে যে টেস্ট 3, লেটস সাপোজ CPP, তো লেটস সি আলিফ মেসেজটা রিসিভ করছে কিনা। তো রিসিভ, এই যে টেস্ট 3 নামের একটা আসছে, তো এই যে আলিফ রিসিভ করছে। আলিফ চাইলে এখান থেকে আবার রিপ্লাই করতে পারে, যেটা হচ্ছে যে তোর শিষ্যর। আর এখানে যদি নিহান চেক করে ওর মেসেজটা, দেখবি যে রিসিভে আসলে এই যে আলিফ রিপ্লাই করছে শিষ্যর। তো এটাই ছিল তোর কনফিগারেশন DHCP সার্ভার, বা তোর বেসিক্যালি সার্ভার কনফিগারেশন আর কি, একসাথে অনেকগুলো সার্ভার, ইমেল সার্ভার, DHCP সার্ভার, DNS সার্ভার, ওকে।